আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে নববর্ষ পালন করার নামে আর ক্রিসমাস 25শে ডিসেম্বর পালন করার নামে আজকে কত বেহায়াপনা চলছে আমাদের সমাজে, কত বেহায়াপনা চলছে। আর এই বেহায়াপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার আযাব মানুষের প্রতি প্রেরণ করবেন। এমনকি অত্যাচারী শাসককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পিটাবেন। অত্যাচারী শাসক জালেম বাদশা মানুষের উপরে প্রেরণ করা হবে, আর ওই অত্যাচারী শাসক মানুষকে পিটবে। কিসের কারণে? এই নববর্ষ পালন করার নামে আর 31st নাইট পালন করার নামে, 25শে ডিসেম্বর পালন করার নামে, বিভিন্ন দিবস পালন করার নামে মানুষ ডিজে বক্স বাজাবে, গান বাজনা করবে, নর্তকীদের নিয়ে নাচ গানে মত্ত হবে। এ বিষয়ে স্পষ্ট বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সিলসিলাতু আহাদিসিস সাহিহা হাদিস গ্রন্থ হাদিস নাম্বার 2203 আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের উপরে গজব নাজিল হবে, অচিরে আমার উম্মতের উপরে আযাব প্রেরণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি গজব প্রেরণ করা হবে। তার একটি গজব হচ্ছে খাসফুন, বিভিন্ন এলাকাতে ভূমিকম্প হবে। লা ইয়াকুন্না ফি হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতের প্রতি, এই উম্মতের উপরে গজব নাজিল করা হবে, আযাব প্রেরণ করা হবে। তার একটি আযাব হচ্ছে খাসফুন, বিভিন্ন এলাকায় ভূমিকম্প হবে। আর দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কাসফুন, ওপর থেকে অথবা অত্যাচারী শাসকের পক্ষ থেকে অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হবে। ওপর থেকে মানে আসমানি গজব, আর অত্যাচারী শাসকের পক্ষ থেকে জুলুম। দুই প্রকারের ব্যাখ্যা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকারের আযাবগুলো পৃথিবীতে পাঠিয়ে দেবেন। আর তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাসখুন, মানুষের আকার আকৃতি পরিবর্তন করা হবে। এই তিনটি গজব আমার এই উম্মতের উপর অবধারিত আসবে। ভূমিকম্প হবে, মানুষের আকার আকৃতি পরিবর্তন করা হবে, এবং ওপর থেকে অথবা অত্যাচারী জালেম বাদশার পক্ষ থেকে অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হবে। এই তিনটি গজব আমার উম্মতের উপরে অবধারিত আসবে তিনটি পাপের কারণে। সম্মানিত উপস্থিতি, তিনটি পাপগুলো ভালোভাবে মুখস্থ করে নেন। তিনটি পাপ ভালোভাবে মুখস্থ করে নেন, যে তিনটি পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা মানুষের উপর পাঠিয়ে দিবেন, যেটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সচক্ষে। তিনটি পাপ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সারিবুল খুমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন অত্যাচারী শাসককে দিয়ে মানুষকে পিটানো হবে। একটা পাপ। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজারাবু বিল মাআজিফ ওয়াত্তাখাযুল কায়নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন নর্তকীদের নিয়ে নাচ গানে মত্ত হবে, ওয়াজারাবু বিল মাআজিফ, এবং মানুষ যখন বাদ্যযন্ত্রে আগ্রহী হবে। এখন এই তিনটা পাপের সঙ্গে মানুষ জড়িত। সর্বদা মানুষ নেশাদার দ্রব্য পান করছে। অনেক মুসল্লিন ভাই আছেন, অনেক নামাজি মানুষ আছেন, যারা মসজিদে নামাজ পড়তে আসার আগে ধূমপান করে। অনেকেই মসজিদে আসে, পকেটে বেরি ভরা থাকে না, এরকম অনেক মুসল্লিন আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সারিবুল খুমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন মানুষের প্রতি আযাব প্রেরণ করবে। ওয়াত্তাখাযুল কায়নাত, এবং মানুষ যখন নর্তকীদের নিয়ে নাচ গানে মত্ত হবে। আজকে বিবাহে আমরা দেখেছি, বিশেষ করে মাযহাবিদের সঙ্গে আমি দেখেছি, একটু উঠা বসা করে চলাফেরা করে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের মাঝে এই প্রচলন আছে যে বিবাহ ক্ষেত্রে তারা নর্তকী ভাড়া করে নিয়ে আসে, গান বাজনার ব্যবস্থা করে। তৃতীয় নম্বর বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজারাবু বিল মাআজিফ,
এবং মানুষ যখন বাদ্যযন্ত্রে আগ্রহী হবে। দেখুন, যারা 25শে ডিসেম্বর পালন করে, কোন দিবস 25শে ডিসেম্বর বলে কথা নয়, বরং কোন দিবস পালন হয় না বাদ্যযন্ত্র ছাড়া। এই যে ডিসেম্বর মাস শেষের দিকে প্রায়, এখন মানুষ সবাই, বেশিরভাগ যুব সমাজ, তারা একটা গন্তব্য স্থান তৈরি করে, একটা ভালো পিক গাড়ি ভাড়া করে, একটা ডিজে বক্স ভাড়া নিয়ে তারা ড্যান্স দিতে দিতে তারা চলে যায় রাস্তা পথে, বাজার এবং গ্রামগঞ্জ রাস্তাপথ, তারা শব্দ দূষণ করে, অনেক কিছু হয়। একটা একটা দিবস পালন হয় না আপনার এই বাদ্যযন্ত্র ছাড়া, নারী ছাড়া, মদ ছাড়া। এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে গজব নাজিল করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মতো আপনাদের মতো কিছু ভালো মানুষ, দাড়িওয়ালা মানুষ, নামাজি মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই গজবগুলো প্রেরণ করবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজির 2185 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এই 3টি গজব নাজিল হবে, যেটা আগের হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নাহলিকু ফিনা সালিহুন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও কি এই গজবগুলো আসবে? আমাদের মধ্যে সলিহ মানুষ, ভালো মানুষ থাকার পরেও এই গজবগুলো কি আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, এদা জহারাল খাবাস, যখন খাবাস আর খাবিসাত দিয়ে দেশ পরিপূর্ণ হয়ে যাবে, অপবিত্রতা দিয়ে যখন দেশ পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই গজবগুলো অবতীর্ণ করবে। সম্মানিত উপস্থিতি, খাবাস এমন একটা শব্দ যে এই শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশ্বকোষ ভরে দিয়েছে। খাবাস, পৃথিবী যখন নাপাকি দিয়ে পূর্ণ হয়ে যাবে, পৃথিবী যখন অপবিত্রতা দিয়ে পরিপূর্ণ হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে গজবগুলো নাজিল করবেন। খাবাস মানে, আজকে দেখুন, একটা রাজনৈতিক দলের কোন নেতা যদি আসে, তাহলে দেখবেন মেন রাস্তার উপর একটা বড় করে গেট তৈরি করে দেওয়া হয়, সেখানেও নারী পুরুষের ছবি। আপনি বেশি নয়, 1 টাকাতে একটা শ্যাম্পু কিনুন, দেখবেন ওখানেও নারী পুরুষের ছবি। একটা তেলের বোতল কিনুন, দেখবেন তেলের বোতলে নারী পুরুষের ছবি। দেশে যদি বাইরে থেকে, আমেরিকার প্রেসিডেন্ট ভারতবর্ষে আসে, তাহলে তাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের দেশে উলঙ্গ মেয়ে রেডি আছে, তাকে বরণ করবে। এটা হচ্ছে নাপাকি, এগুলো হচ্ছে অপবিত্রতা। যখন দেশ অপবিত্রতায় ছেয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই গজবগুলো নাজিল করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বর্তমান যুব সমাজ 25শে ডিসেম্বর পালন করার নামে, 31st নাইট পালন করার নামে আজকে কত কি করছে, গান বাজনা, নারী, মদ, কত কি হচ্ছে। সবগুলো হচ্ছে শরীয়ত গর্হিত কার্যকলাপ, সবগুলো হচ্ছে শরীয়ত গর্হিত কার্যকলাপ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আযাব প্রেরণ করে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা তিনি 1450 বছর পূর্বে বলে গেছেন, সে হাদিস যেন বাস্তবে এখন আমরা এর যে রূপ, এটা যেন বাস্তবে ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে অচিরেই এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মাঝে অচিরেই এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা, যারা ব্যভিচারকে হালাল মনে করবে, যারা ব্যভিচারকে, জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারির, এবং যারা রেশমকে হালাল মনে করবে, ওয়াল খামরা, এবং যারা মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, এবং যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বর্তমান যুব সমাজের কাছে যেন মদ, বিড়ি, সিগারেট, গুটখা এগুলো আজকে হালালে পরিণত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলছেন
যে আমার উম্মতের মাঝে অচিরে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে, যারা রেশম জাতীয় কাপড়কে হালাল মনে করবে এবং যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আজকে দেখুন বাদ্যযন্ত্র আমাদের মুসলিম যুব সমাজ ব্যবহার করছে, পালন করছে। আগে বিয়ে বাড়িতে বক্স ভাড়া করে নিয়ে আসতো, এখন মানুষ বিছানায় শুয়ে শুয়ে বাদ্যযন্ত্র কানে লাগিয়ে শুনছে, কানে লাগিয়ে শুনছে। তাহলে অত্যাচারী শাসককে দিয়ে আমাদেরকে পেটাবে না তো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওটাই বলেছেন যে মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে আগ্রহী হবে, নর্তকীদের নিয়ে নাচ গানে মত্ত হবে, তখন আমি এই পৃথিবীর বুকে আযাব প্রেরণ করব। কি আযাব? বিভিন্ন এলাকায় ভূমিকম্প, অত্যাচারী শাসককে দিয়ে পিটানো এবং মানুষের আকার আকৃতি পরিবর্তন। একটা বর্ণনা এসেছে কিরদাতান ও খানাজির, অর্থাৎ মানুষের আকার আকৃতিকে শূকর অথবা বাঁদরের সাথে পরিবর্তন করে দিবে। তার চালচলন হতে পারে অথবা বাহ্যিক দেহের সাথেও এটা হতে পারে। এর দুই রকম ব্যাখ্যা আছে। তার ব্যবহারের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন শূকর মারার মতো ব্যবহার করে দিতে পারে, অথবা তার আকার আকৃতি দেহের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আজকে এই ধরনের পাপের সাথে আমরা জড়িয়ে গেছি, আমরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে আজকে আমরা জড়িয়ে গেছি। আমাদের তাহাজিব এবং তামাদ্দুন, আমাদের ইসলামের যে কালচার, এটাকে আমরা সম্পূর্ণ ভুলে গেছি এবং খ্রিস্টানদের রীতিনীতি আমরা আজকে অনুসরণ করছি। সবকিছুতে, পোশাকে, তাদের ব্যবহারে, তাদের চালচলন, এমনকি আমাদের বর্তমান মুসলিম যুব সমাজের অবস্থা এত নর্দমায় চলে গেছে যে আজকে আমাদের মুসলিম যুব সমাজ দাড়ি, ইসলামের দাড়ির বিধান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, দাড়ির বিধান হচ্ছে ফরজ, আর এই দাড়ি আজকে আমাদের বর্তমান মুসলিম যুব সমাজ এমন করে কেটে ছেটে সুন্দর করে রাখে, সেটাও কোনো একটা খেলোয়াড়কে ফলো করে। আমাদের বর্তমান যুব সমাজের মাঝে এরকম অনেক মুসলিম আছে, অনেক যুবক ভাই আছেন যারা তাদের মতো করে দাড়ি রাখার চেষ্টা করে। এমনকি যারা মেসির পছন্দনীয় দর্শক, একজন মেসির নাম আছে খেলোয়াড় মেসি, এই মেসির যারা পছন্দনীয় দর্শক যারা আছেন তারা আবার অনেকে মেসির মতো করে ব্যাট ঘড়ি করার চেষ্টা করে। অন্যান্য প্লেয়ারদেরকে কিভাবে কাটিয়ে বলটা নিয়ে যাওয়া যায় মেসির মতো করে ক্যাপাসিটি করে, মেসির জার্সি পর্যন্ত শরীরের মধ্যে ভরে নেয়। মানে খ্রিস্টানদেরকে এমন ভাবে ফলো করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো যে আপনি ইসলামকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যেভাবে আমাদের কাছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত নিয়ে এসেছেন, সেইভাবে আপনি শরীয়তকে বোঝার চেষ্টা করুন। যেভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, তিনি যেভাবে আদেশ করেছেন, তারা যেভাবে তাদের জীবদ্দশায় আমল করে গেছেন অন্যান্য সাহাবাবৃন্দ, সেভাবে আপনি আমল করার চেষ্টা করুন। নিজের মতো করে কখনো দিনকে বোঝার চেষ্টা করবেন না, নিজের মতো করে কখনো ইসলামকে বোঝার চেষ্টা করবেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবাদেরকে দিন বুঝিয়েছেন, তিনি যেভাবে আদেশ করেছেন, ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরবৃন্দ যে আমল করেছেন, যেভাবে তারা দিন পালন করেছেন, সেভাবে আমাদেরকে দিন পালন করতে হবে। নিজের মতো করে দিন পালন করলে হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিজের মতো করে দিন পালন করার চেষ্টা করি এবং নেকির উদ্দেশ্যে করি, তাহলে সেটা হয়ে যাবে বিদআত, ইসলামে নব আবিষ্কৃত বিষয়। ইসলামে নব আবিষ্কৃত বিষয় বিদআতের সঙ্গে বিষয় জেনে রাখুন। ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, বিদআত হচ্ছে ওই সমস্ত বিষয় যা নতুন আবিষ্কার করা হয়েছে, যেটা আপনি নেকির উদ্দেশ্যে করছেন, যেটা আপনি ইসলাম মনে করে করছেন, যেটা আপনি দিন মনে করে করছেন, কিন্তু আদৌ সেটা দিনের অন্তর্ভুক্ত নয়, তা আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, আমাদেরকে বর্জন করতে হবে। এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে, যে ব্যক্তি আমাদের ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, সেটা যদি ইসলামের অন্তর্ভুক্ত না হয়, নবীর হুকুম না হয়, রাসূলের আমল না হয়, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা আমাদেরকে বর্জন করতে হবে। সুতরাং আমরা যে আমলটা করছি, আমরা যে দোয়া করছি, আমরা যে ইবাদত বান্দাই করছি,
তাতে আপনার যে ইবাদতই হোক না কেন, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা জিকির আজকার পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক হতে হবে। পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক হতে হবে, এটা আমাদের ইমামরা শিক্ষা দিয়েছে। কিন্তু আমাদের মাঝহাবি হুজুর যারা আছেন তারা আজকে মানুষকে ধোঁকা দিচ্ছেন, তারা এক প্রকারের প্রতারক। যাদের নামে মাযহাব তৈরি হয়েছে, যাদের নামে মাযহাব তৈরি হয়েছে, যেমন ইমাম আহমদ বিন হানবাল, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি কত সুন্দর একটা চমৎকার কথা বলে গেছেন। আমি তার কথাটাকে আপনাদেরকে মানার জন্য বিশেষভাবে আহ্বান করব, যে ইমাম আহমদ বিন হানবালের কথাটা গুরুত্ব সহকারে শুনবেন এবং পালন করার চেষ্টা করবেন। তিনি একজন বড় ইমাম ছিলেন। তিনি বলছেন যে কোনো ব্যক্তির জন্য উচিত নয় লা তুকাল্লে দুনি, যে তারা আমার অন্ধ তাকলিদ করবে, আমার অন্ধ অনুসরণ করবে। ওয়ালা তুকাল্লিদু আবা হানিফা ওয়ালা সাফি ওয়ালা মালিকান ওয়ালা সাউরি। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে কারোর জন্য উচিত নয় যে আমার অন্ধ তাকলিদ করবে, আমার অন্ধ অনুসরণ করবে। এবং ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করা উচিত নয়, ইমাম সাউরির অন্ধ অনুসরণ করা উচিত নয়, ইমাম মালিকের অন্ধ অনুসরণ করা উচিত নয়। বরং তিনি বলছেন খুদু হাইসুমা আখাজু, তোমরা দ্বীনের মাসআলাগুলোকে, ইসলামের মাসআলাগুলোকে সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে ইমাম আবু হানিফা গ্রহণ করেছেন, যেখান থেকে ইমাম সাফি গ্রহণ করেছেন, যেখান থেকে ইমাম মালিক গ্রহণ করেছেন, যেখান থেকে সুফিয়ান সাউরি গ্রহণ করেছেন, সেখান থেকে তোমরা গ্রহণ করো। দিন নিজের মতো করে বুঝলে হবে না, দিনকে বুঝতে হবে যেভাবে আমাদের ইমামরা বুঝেছেন, যেভাবে সাহাবারা বুঝেছেন, সেইভাবে আমাদেরকে দিন বুঝতে হবে, সেইভাবে দিনের প্রতি আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর যদি দিনের সঙ্গে আমাদের আমল না মেলে, পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক যদি না হয়, তাহলে সেটা দিনের মধ্যে পড়ে না, বরং সেটা বিদআতের অন্তর্ভুক্ত হবে, সেটাকে আমাদের প্রাচীরের বাইরে নিক্ষেপ করতে হবে। পরিশেষে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যেন আহলে হাদিসে মৃত্যুবরণ করতে পারি, আমরা যেন বাকি জীবনটা সালাফদের মানহাজ, তারা যে নীতির উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সেই নীতি যেন আমরা অনুসরণ করতে পারি এবং এই নীতির উপরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার তৌফিক দান করো। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।